প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। সকলেই সুস্থ থাকো, সেটি আমি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজকে আমি যেই বিষয়টার উপরে পাঠদান করব, এই বিষয়টার সাধারণ যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের যে সেটের অধ্যায়টা 2.1 আছে, সেখানে কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়গুলো জানার পূর্বে সেট কি? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কতগুলোর বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। যেমন ডিনার সেট, চায়ের কাপের সেট, এরকম ইত্যাদি, বইয়ের সেট, এরকম ইত্যাদি অনেক উদাহরণ আমাদের আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে ব্যাখ্যা দিয়েছি, সেটের সমস্ত সংজ্ঞা বিষয়। এখন আমরা এখানে একটা সমস্যা লিখেছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এক্স ইজ বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। এখন এই যে তালিকা পদ্ধতি বলেছে, সেট প্রকাশের পদ্ধতি দুইটি বলেছিলাম, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। এখন এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এমন একটা সেট গঠন করতে হবে যেটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, সেটি হলো তালিকা পদ্ধতি। এখন বলছে এক্স ইজ বিলংস টু এন, এটাকে বলা হয় বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে কি বলা হয়? বিলংস টু, অর্থাৎ বিদ্যমান আছে। এই যে দুইটা ফোঁটা, এটাকে বলা হয় যেন, বা বাংলা বলা হয়, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট আর বাংলায় বলা হয় যেন। এবং এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটে এনটা হলো ওই সেটের নাম। এন এর উপাদান হলো 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চলমান, সেগুলো হলো এন এর উপাদান, অর্থাৎ ওই সেটের উপাদান বা এলিমেন্ট। এই এক্সটা হলো ওই সেটের, এন সেটের সদস্য যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট তাদের সেট। লেখো এখানে এন একটি স্বাভাবিক সংখ্যার সেট, এক্স হলো এন সেটের সদস্য, যার বর্গ মানে কি? স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এই জন্য যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট তাদের সেট, এখন এই ঘন বলতে কি বুঝি আমরা? কিউব। ঘন বলতে বুঝি কি? কিউব। আর বর্গ বলতে বুঝি স্কোয়ার। ক্লিয়ার শিক্ষার্থীরা? অর্থাৎ এই যে একটা বাক্য, সেই বাক্যটা দ্বারা কি বোঝাচ্ছে সেই বিষয়টা আমরা লিখলাম। সুতরাং এন ইকুয়াল টু, বলছি কি এন সেটের সদস্য, এনটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, এন সেটের সদস্য কি 1 2 3 4 5 6 এইভাবে চলমান। এবং এই যে 1 2 3 এগুলো হলো এক্স এর ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মান। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন এক্স ইজ ইকাল টু 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এই 1টা কি 9-এর চেয়ে বড় না ছোট? 9-এর চেয়ে ছোট। তাহলে ছোট যদি হয় তাহলে এইভাবে লিখতে হবে। দেখো 1 ইজ লেস দেন 9, 9টা 1-এর চেয়ে বড়, অর্থাৎ এরকম যে চিহ্নটা দেওয়া থাকে তোমাদের বোঝার সুবিধার্থে, মনে রাখার সুবিধার্থে আমি বলছি, অর্থাৎ এরকম ফাঁকা অংশটা যেদিকে থাকবে সেই সংখ্যাটা সবসময় বড় হবে, আর কোনাকুনি অংশটা যেদিকে থাকবে সেই অঙ্কটা হবে ছোট। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ এই অঙ্কটা ছোট, এই অঙ্কটা বড়। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা কথা বলতেছি, তোমরা বিভিন্ন
গাইড বই দেখে থাকবে, সেখানে কোথাও কোথাও দেখবা লেখা থাকে এরকম, অর্থাৎ 1 ইজ নট লেস দ্যান অফ 9। তাহলে কি আমি 1কে 9-এর সাথে 9-এর সমান বলতে পারবো? কখনোই না। সেই জন্য এটা হলো একটা সম্পর্ক চিহ্ন। কি চিহ্ন? তোমরা পঞ্চম শ্রেণীতে পড়েছ, এটা একটা সম্পর্ক চিহ্ন। অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে যে সম্পর্কটা আসবে সেই সম্পর্কটাকে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? অর্থাৎ গাইডে যেভাবে দেওয়া আছে সেইভাবে প্রকাশ না করাটাই হলো বুদ্ধিমানের কাজ। অর্থাৎ এইখানে আমাদের যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে বা দুইটা প্রতীক দেওয়া থাকবে, সেই প্রতীকগুলা বা সংখ্যাগুলার মধ্যে কি সম্পর্ক হতে পারে সেই সম্পর্কের চিহ্নই আমাদের বসানো উচিত। তাহলে 1টা 9-এর চেয়ে কি ছোট, এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ লেস দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব ইকুয়াল টু 8 ইজ লেস দেন 130। x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়াল টু 9, এবং x কিউব ইকুয়াল টু 3 কিউব 3 3 9 3 9 27 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার 4 4 16 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব 4 4 16 4 16 64 ইজ লেস দেন 130। x ইজ ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 5 কিউব 5 5 25 5 25 125 ইজ লেস দেন 130। x ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার 636 36 ইজ গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব 636 6 36 কত? 636 638 318 3 19 20 21 216 ইকুয়াল টু 216। এই যে 216, এটা কি 130 থেকে ছোট না বড়? বড়। তাহলে এই চিহ্নটা পরিবর্তিত হয়ে 130 হয়ে গেল। এখন দেখো এই যে সংখ্যাগুলা অর্থাৎ যে শর্তগুলো আমরা পেয়েছি, এই দুইটা শর্তই কিন্তু সঠিক। এখানে বলছে এক্স স্কোয়ারের মান হবে 9 থেকে বড়, কিন্তু এক্স স্কোয়ারের মান এইটা 9 থেকে ছোট, এটা ছোট, এটা কিন্তু 9-এর সমান। আবার এইটা 9 থেকে বড়, এইটা 9 থেকে বড়, এইটা 9 থেকে বড়। কিন্তু এখানে এই যে দুইটা শর্ত, এইটা একটা শর্ত, এইটা আর একটা শর্ত, এই দুইটা শর্তকে আমাদের মানতে হবে। তো সেই জন্য আমরা কি করব? সুতরাং এই দুইটা শর্ত এক্সের মান 4 এবং 5-এর জন্য শর্তটা কি মেনেছে, আর বাকিগুলোর জন্য আমাদের শর্ত গ্রহণ করে নেয়। সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট এস ইকুয়াল টু কত হবে? 4 5, অর্থাৎ এক্স এর উপাদান এক্স এর মান 4 এবং 5-এর জন্য এই শর্ত দুইটা মানে অথবা গ্রহণ করে। সেই জন্য নির্ণয় সেটের উপাদান সংখ্যা হবে কি 4 5, এবং এটাই হলো তালিকা পদ্ধতি সেট। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমাদের এই যে লেস দেন আর গ্রেটার দেন লেখার সময় আমরা কিছুটা ভুল করে থাকি। যেমন কীরকম ভুল করে থাকি? লেস দেন এরকম আমরা লেখার সময় দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম করি, এটা কিন্তু কোণ হয়ে যায়। এটা হয়ে যায় কি কোণ, আমাদের জ্যামিতিক কোণের চিহ্ন এটা। কিন্তু লেস দেনের ক্ষেত্রে দুইটাই সমান অ্যাঙ্গেলে যেতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আবার গ্রেটার দেনের ক্ষেত্রে একইভাবে আসতে হবে। এই চিহ্নগুলা মনে রাখতে হবে কীভাবে দিতে হবে। এরকম দিলে এক্সামিনার ইচ্ছা করলে কেটে দিতে পারবে। ঠিক আছে, সেই জন্য তোমরা এই বিষয়গুলা মাথায় রেখেই অঙ্কগুলা সমাধান করবে। শিক্ষার্থীরা, এখন আমাদের একটা 4 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটার উদ্দীপক হলো এটুকু, ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7।
ইউটা কি সেট? ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা বলছিলাম বাংলার সার্বিক সেট, সকল সেটের হেড। কি বলছিলাম? সকল সেটের হেড। A = 1 3 5, B = 2 4 6 এবং C = 3 4 5 6 7। এখানে A B C এগুলো হলো সেটের নাম, এবং সেটের নামগুলোকে কী দ্বারা প্রকাশ করতে বলছিলাম? বড় হাতের অক্ষর দ্বারা। এবং সেটের নামের ভিতরে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে কি বলে? এলিমেন্ট, বাংলায় বলে উপাদান। এখন এখানে একটা দেওয়া আছে A ইউনিয়ন B প্রাইম। A ইউনিয়ন B হলো A ও B সেটের মধ্যে সংযোগ সেট, সেটার সংজ্ঞা আমরা দিয়েছি। আর এখানে বলছে A প্রাইম ইন্টারসেক্ট অফ B প্রাইম। এখানে A প্রাইমটা হলো A সেটের পূরক সেট, B প্রাইমটা হলো B সেটের পূরক সেট। কার প্রেক্ষিতে? ইউনিভার্সাল সেটের প্রেক্ষিতে, অর্থাৎ সার্বিক সেটের প্রেক্ষিতে বি এর পূরক সেট যদি B প্রাইম হয়। এখন এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? সমাধান, এখন এইটার লেফট হ্যান্ড সাইড যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে এই ড্রডের ভিতরে যে অংশটুকু আছে সেটুকুর মান আমরা আগে বের করে নিব। এখন A ইউনিয়ন অফ B এটুকুর মান বের করব। এর মান দেওয়া আছে 1 3 5 1 3 5, ইউনিয়ন অফ B এর মান দেওয়া আছে 2 4 6, অর্থাৎ B সেটের উপাদান দেওয়া আছে এটা, A সেটের উপাদান এটা। এই দুইটাকে যদি আমরা একসাথে সংযুক্ত করতে চাই তাহলে 1 2 3 4 5 6, এখানে এই সবগুলো উপাদানে এর উপাদান হবে, অর্থাৎ দুইটা সেটকে একসাথে সংযুক্ত করতে হবে। খেয়াল রাখতে হবে এই সংযোগ সেটের ক্ষেত্রে কোনো উপাদানকে আমরা দুইবার নিতে পারবো না। যদি একই উপাদান দুইবার থাকে তাহলে একবার নিতে হবে। কি বলছে কথাটা? একবার নিতে হবে। এখানে কোনো উপাদানে দুইবার নাই, সেই জন্য আমাদের সকল উপাদান চলে আসছে। এখন যদি লেফট হ্যান্ড সাইড বলি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু A ইউনিয়ন অফ B প্রাইম ইকুয়াল টু হলো ইউ বাদ অফ A ইউনিয়ন B, ইউ বাদ অফ A ইউনিয়ন B। এটাকে এইভাবেও লেখা যায় অথবা এরকমও লেখা যায়, ইউ বাদ A ইউনিয়ন B। এটাকে বাদ বলবো, মাইনাস না, কি বলবো? বাদ। অর্থাৎ ইউ সেট থেকে A ইউনিয়ন B সেটের উপাদানগুলো কি হবে? বাদ হবে। তাহলে এই ইউনিভার্সাল সেটের উপাদান কি কি ছিল? 1 2 3 4 5 6 7 বাদ। এটা কত পেয়েছি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে দেখো এই উপাদান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 আছে, নাই কি? খালি 7। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে পেয়ে গেলাম খালি, অর্থাৎ শুধুমাত্র 7। লেফট হ্যান্ড সাইডে কী পেয়ে গেলাম? শুধুমাত্র 7। এখন আবার এখানে A প্রাইম এবং B প্রাইমের ইন্টারসেক্ট হলো বের করতে হবে, ইন্টারসেক্টটাকে বের করতে হবে। তাহলে A প্রাইম ইকুয়াল টু কী হবে? ইউ বাদ A। ইউর উপাদান ছিল 1 2 3 4 5 6 7, A সেটের উপাদান হলো 1 3 5 1 3 5। তাহলে থাকতেছে কত আমার? 2 4 6 7, 2 4 6 7। এবং B প্রাইম ইকুয়াল টু ইউ বাদ B। তাহলে ইউ এর উপাদান হলো 1 2 3 4 5 6 7 বাদ। B এর উপাদান ছিল 2 4 6 2 4 6। তাহলে আসতেছে 1 3 4 9 5 7। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল? রাইট হ্যান্ড সাইডে ছিল A প্রাইম ইন্টারসেক্ট অফ B প্রাইম। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু A প্রাইম ইন্টারসেক্ট অফ B প্রাইম। A প্রাইমের উপাদান কত পেয়েছি? 2 4 6 2 4 6 ইন্টারসেক্ট। B প্রাইমের উপাদান কত পেয়েছি? 1 3 5 7 1 3 5 7। A প্রাইমের উপাদান পেয়েছি 2 4 6 7 2 4 6 7।
ঠিক আছে। আর বি প্রাইমের উপাদান পেয়েছি 1 3 5 7 1 3 5 7। তাহলে এই যে দুইটা সেট এ প্রাইম এবং বি প্রাইম দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান কি আছে? ইন্টারসেক্ট মানে কি সাধারণ উপাদান বা কমন উপাদান। তাহলে কমন উপাদান দুইটা সেটের মধ্যে কি আছে? এখানে 1 এখানে নাই, এখানে 3 এখানে নাই, এখানে 5 এখানে নাই, এখানে 7 আছে, এখানেও 7 আছে। অর্থাৎ দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান হলো 7। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের উপাদান পেয়ে গেছি 7, এইখানেও লেফট হ্যান্ড সাইডের উপাদান পেয়েছি 7। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি শিক্ষার্থীরা আমাদের কি বলছে? প্রমাণ করো। তাইলে এখানে আমরা প্রুফ বলতে পারবো। খেয়াল রাখতে হবে, কখনো কখনো দেখবে এরকম দুইটা তিনটা জট একসাথে দিয়ে দিয়েছি কিছু কিছু অঙ্কে, সেক্ষেত্রে আমরা কি করব? আলাদা আলাদা করে বের করে নেব। খেয়াল করবে খুব ভালো করে যে সেটের ক্ষেত্রে কোথাও ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে কখনো ফার্স্ট ব্র্যাকেট যাওয়া যায় না, অথবা থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয় না। আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এই সেটটাকে প্রকাশ করব এবং এই প্রক্রিয়ায় প্রকাশ করব। ঠিক আছে। তোমাদের এই সেটের মধ্যে আরেকটা সংখ্যা আছে জেড। জেড হলো পূর্ণ সংখ্যার সেট। জেডটা হলো পূর্ণ সংখ্যার সেট যার উপাদান 0 +-1 +-2 +-3, অর্থাৎ +1 -1 +2 -2 +3 -3 এভাবে চলমান। সেটা হলো কি? জেড, পূর্ণ সংখ্যা সেট। ঠিক তদ্রূপ দেখো আমাদের এইভাবে সেটের সমস্যাগুলো করতে হবে, কারণ তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো নাই বললেই চলে। সেই জন্য এইভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 তোমাদেরকে ডেভেলপ করতে হবে। তারপর আরেকটা সমস্যা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক লিখেছি, সেটা হলো a = AB, B = ABC এবং C = A ইউনিয়ন B হলে দেখাও যে P of C এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে PCটা কি? P of C টা কি? পাওয়ার সেট। আর পাওয়ার সেট C এর পাওয়ার সেট, C সেটের পাওয়ার সেট গঠন করতে হবে, অর্থাৎ শক্তি সেট। কি বলছি কথাটা? শক্তি সেট। অর্থাৎ সি সেটের মধ্যে যদি এ এবং বিকে সংযুক্ত করা হয়, একসাথে যুক্ত করা হয়, তখন যে উপাদানগুলো আসবে সেই উপাদানগুলো দ্বারা যতগুলো উপসেট গঠন করা যাবে সেইটা হবে তার পাওয়ার সেট। তাহলে কি আসতেছে? তাহলে সি ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদান কি ছিল? এ বি সি। ইউনিয়ন বি সেটের উপাদান ছিল, বি সেটের উপাদান কোথায়? এ ইউনিয়ন বি। তাহলে এ সেটের উপাদান হলো আমাদের এ বি, বি সেটের উপাদান হলো এ বি সি, এ বি সি। তাহলে এই দুইটা সেটকে যদি আমরা একসাথে যুক্ত করি, আমরা বলছিলাম কোন উপাদানকে দুইবার নেওয়া যাবে না, একবার নিতে হবে। তাহলে এইখানে এ আছে, এইখানেও এ আছে, তাহলে আমরা একটা এ নিতে পারি। এইখানে বি আছে, এইখানে বি আছে, তাহলে আমি আরেকটা বি নিতে পারি। আর এখানে সি আছে, সিও নিতে পারি। তাহলে সি সেটের উপাদান কি কি পেয়ে গেলাম? এইটা পেয়ে গেলাম। তাহলে লিখি সি সেটের উপসেটগুলো হলো, সুতরাং সি সেটের উপসেটগুলো হলো এখন এই তিনটা উপাদান দ্বারা গঠিত উপসেটগুলো হলো সি সেটের উপাদেশ। তাহলে প্রথমে এ বি সি নিলাম, এ বি সি, তারপরে দুইটা করে নেই, এ বি এ সি বি সি, তারপর হলো এ বি সি, আরেকটা হলো কি? ফাঁকা। আরেকটা হলো ফাঁকা। দেখো এখানে কটা? 1 2 3 4 5 6 7 8টা পেয়ে গেলাম। সুতরাং পি অফ সি ইকুয়াল টু কী হবে? সুতরাং পাওয়ার সেট অফ সি ইকুয়াল টু হবে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এ বি সি, এ বি এ সি বি সি, এ বি সি, আর এটা ফাঁকা, এটার উপর একটা সেট। অর্থাৎ এই সকল উপাদানগুলিকে নিয়ে আরেকটা সেট যদি গঠিত হয়, তাহলে এই সেটটাকে বলা হবে পাওয়ার সেট। কার? সি সেটের পাওয়ার সেট। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? কার পাওয়ার সেট? সি সেটের পাওয়ার সেট। মনে রাখতে হবে পাওয়ার সেটের ক্ষেত্রে
সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইটাকে পাওয়ার সেট আকারে প্রকাশ করতে হবে, সেট আকারে প্রকাশ করতে হবে। এই জন্য এই ভিতরের প্রত্যেকটা কিন্তু আবার দ্বিতীয় বন্ধনী হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন যদি ক্রস গুণন হয়, যদি কখনো ক্রস গুণন হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিতরগুলো হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। মনে রাখবে বিষয়টা, যদি কখনো এ ক্রস বি এর মান বের করতে হয় তখন এই ভিতরেগুলো হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, আর পাওয়ার সেটের ক্ষেত্রে এই ভিতরেগুলোও থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? এখন পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8 ইকুয়াল টু 2 কিউব। পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8 ইকুয়াল টু 2 কিউব। অনুরূপভাবে সি সেটের উপাদান সংখ্যা n হলে উহা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। কি শিক্ষার্থীরা? এটা কি 2 কিউব? তাহলে যেহেতু সি সেটের উপাদান সংখ্যা ছিল আমাদের কয়টা? 3টা, এই জন্য হয়ে গেছে 2 কিউব। অনুরূপভাবে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপাদান সংখ্যা যা পাওয়ারও তা। এইভাবে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্কটা তোমাদের অ্যাসাইনমেন্ট অঙ্কে জমা দিতে হবে। তোমার প্রথম যে অঙ্কটা করেছি সেই অঙ্কটার অনুরূপ এটা, দ্বিতীয় যে অঙ্কটা করেছি অর্থাৎ সেটের মাধ্যমে যেটা প্রকাশ করেছি সেই অঙ্কটাই। এখানে আমাদের এইটুকুর মান আলাদা বের করে নিতে হবে, বের করে এটার সাথে আবার সংযুক্ত করতে হবে। ঠিক তদ্রুপ রাইট হ্যান্ড সাইড যখন আমরা করব, এইটুকুর মান আলাদা বের করে নেব, এইটুকুর মান আলাদা বের করে আবার দুইটাকে ইন্টারসেক্ট করব, অর্থাৎ কমন সেটটা বের করব। ঠিক এইখানেও আমাদের এখানে উপাদান সংখ্যা ছিল 3টা, সি সেটের উপাদান সংখ্যা ছিল 3টি, এখানে আমরা এ সেটের উপাদান সংখ্যা দিয়েছি 4টি। হলে দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করতে হবে, অর্থাৎ এ সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে সেই উপসেটের সংখ্যাটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটার প্রমাণটা করতে হবে। এইভাবে এই সমস্যাগুলো তোমরা সমাধান করবে। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এবং অ্যাসাইনমেন্ট হিসেবে থাকে। সবাই বাসায় থাকবে এবং বইটাকে ভালো করে বাসায় নিজেরা পড়বে, তাহলে এই সমস্যাগুলি সমাধান খুঁজে পাবে। এবং আমার প্রথম দিনের ক্লাসটা খুব যারা দেখোনি তাদেরকে আবারও বলছি, তোমরা অবশ্যই প্রথম দিনের ক্লাসটা আবার দেখবে। দেখার পরে তোমাদের এই যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। এই বলে সবাই বাসায় থাকবে, এই বলে এখানেই শেষ করছি। ভালো থাকো।